আইএসএফ দলে যোগদানের প্রক্রিয়া রীতিমতো শুরু হয়েছে ভাঙড়ে। দেখুন, ভাঙড় থেকে কে প্রার্থী হবে, তিনজন কিন্তু হেভিওয়েট আমরা নাম দেখতে পাচ্ছি, আরাবুল ইসলাম এবং সরাসরি আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী। তবে সম্ভাব্যত নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে পারে। তবে আইএসএফ এর 2-1 দিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে বলে সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। 2026-এর বিধানসভা ভোটে সরাসরি ভাঙড় থেকে পরাজিত হবে, এমনকি গুহারা হারবে শওকত মোল্লা। তাই শওকত মোল্লার বিরুদ্ধেই বাংলার আপামর জনগণ অর্থাৎ ভাঙড়ের মানুষজন গর্জে উঠছেন। আরাবুল ইসলাম গতকালকেই তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেওয়াতেই আরও একটা প্রভাব বেড়েছে। তিনি বলেন, একটাও আইএসএফ এর কর্মী সমর্থকদের যদি মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে থানার ভিতরে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে রাজ্য রাজনীতিতেই আইএসএফ এর বড় একটা চমক হতে পারে। তবে পীরজাদাদের ভোটের একটা প্রভাব রয়েছে 2 জেলা থেকে, এমনটাই প্রতিক্রিয়া উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আইএসএফ দিচ্ছে ডাক, বাংলা থেকে ভাঙড় থেকে শাসক দল তৃণমূলের শওকতের অনুগামীরা নিপাত যাক, এই স্লোগান কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তবে শওকত মোল্লা ভোটে হেঁটে যাবে, এটা একটা ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আরাবুল ইসলাম। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।